হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি তোমরা অনেক ভালো আছো। তোমাদের সামনে এই তো আজকে প্রেজেন্ট করব হচ্ছে তোমার হাওয়া রেস্টুরেন্টে গিয়েছিলাম। তো সেখানে কি করলাম, খাওয়া দাওয়া কি করলাম, হাওয়া রেস্টুরেন্ট দেখতে কেমন, সব কিছুই তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করব। আর তোমরা দেখো আর জানাও তোমাদের কাছে হাওয়া রেস্টুরেন্টটা কেমন লেগেছে আর আমার ভ্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও। আর আমার কাছে রেস্টুরেন্টটা অনেক সুন্দর লেগেছে, মনে হচ্ছে এক টুকরা কক্সবাজারে চলে এসেছি, তাই না? একটু একটু কক্সবাজার ভাইব দিচ্ছে, তো ভালো লাগেছে। আর ঢাকা শহরের মধ্যে এত সুন্দর রেস্টুরেন্ট, তারপরে মিরপুরের মধ্যে অনেক সুন্দর, তাই না? তো চলো দেরি না করে, আর এখানে দোলনাও আছে, দেরি না করে সম্পূর্ণ ভ্লগটা দেখে ফেলো। আর কি খেলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, সেখানে খাওয়া দাওয়া কেমন, প্রাইস রেঞ্জ কেমন, সব কিছু তোমাদেরকে বলে দিব। আর এই তো চলো তাহলে, সব ফ্যামিলি মেম্বার আমরা সবাই গিয়েছিলাম। তো চলো লেটস গো অ্যান্ড সি মাই ভ্লগ। আর কি খেলাম না খেলাম সব কিছু শেয়ার করবো। চলো ভিডিওটা দেখে নাও। আর হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না। আর আমাদের চ্যানেলের সঙ্গে থাকবা, ওয়ানিস মাস্তি ব্লগের পাশেই থাকবা। তো লেটস গো অ্যান্ড সি মাই ভ্লগ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। এই তো চলে আসলাম ওয়ানিস মাস্তি ব্লগ চ্যানেল থেকে। আর দেখো আমি রিক্সা থেকে উপরেই তোমাদেরকে দেখিয়ে আসছি যে আমরা কোথায় যাচ্ছি। তো তোমরা এতক্ষণে বুঝেই গিয়েছো, হাওয়া রেস্টুরেন্টে আমরা যাচ্ছিলাম। আর এটা একটা রুফটপ রেস্টুরেন্ট। তো এই তো রেস্টুরেন্টে যাওয়ার সময় এখন এই যে সিঁড়ি বেয়ে উপরে উঠতেছি আমরা। আর এটা একদম উপরে 8 তলায়, ঠিক আছে, লিফটের 8 হ্যাঁ। তো এখানে আমরা চলে গেলাম। আর এই রেস্টুরেন্টটা ছিল একদম রুফটপ, হ্যাঁ। তো মিরপুরে 12তে আসলেই তোমরা কিন্তু রেস্টুরেন্টে যেতে পারবা। তো আমরা দেরি না করে সব ফ্যামিলি মেম্বার সবাই ছিল, আম্মু পাপা মা মামি সবাই, হ্যাঁ, ওয়ানের পাপা সবাই। এই যে ঢোকার সাথে সাথে দেখতে পাচ্ছ হাওয়া, এখানে কি সুন্দর করে লেখা আছে হাওয়ার রুফটপ। তারপরে এখানেও একটা কর্নার ছিল যেটা দেখতে অনেক সুন্দর ছিল। তারপর ঢোকার সাথে সাথেই একদম মানে মনে হলো যে কক্সবাজারে চলে এসেছি। একটু একটু কক্সবাজার ফিল দিচ্ছিল, একদম সেন্ট মার্টিনে যেমন দেখো না নৌকা, কক্সবাজারে যেমন নৌকা এরকম একটা, হ্যাঁ, থাকে না ভাইব, সেরকম ভাইব দিচ্ছিলো। তো ঢোকার সাথে সাথে আমার মনটা একদম দেখেই খুশি হয়ে গেল। আর এই তো ছোটোখাটোর মধ্যে কিন্তু মানে ভালোই রেস্টুরেন্টটা সুন্দরই করেছে, অনেক সুন্দর করেছে। আর তাদের কিন্তু উপরেও বসার জায়গা আছে, তোমরা চাইলে ভিতরেও বসতে পারবা, আউটডোর ইনডোর দুটোই আছে তাদের বসার জন্য। তো আমরা ইনডোরেই বসেছিলাম, যেহেতু প্রচুর গরম পড়েছে, তো আউটডোরে বসা একদম পসিবল না। আর এই জন্য আর এখানে এসেছিলাম আমরা জাস্ট ছবি তুলতে। তো এখন এই যে এখানে একটু দেখে নিলাম, ঢোকার সাথে সাথে আমি ভিডিও করতেছিলাম, তারপরে চলে গেলাম উপরে বসার জন্য, ঠিক আছে, ভিতরে। তো এখানে বসে এখন আমরা কিছু অর্ডার দিব খাবার। আর আমাদের কাছে অনেক ভালো লাগতেছিল, ঢুকেই ওয়ানিয়া তো অনেক হ্যাপি, এত সুন্দর রেস্টুরেন্ট, হ্যাঁ। সে কিন্তু সুন্দর জায়গা দেখলে ওয়ানিয়া অনেক খুশি হয়, সুন্দর মানুষ দেখলে অনেক খুশি হয়। তো এই যে দেখেন ঢুকে গেলাম এখন আমরা, এই যে। আর তারপরে ঢোকার সাথে সাথে দেখলাম ভিতরে ইনডোরও প্লেসটা অনেক সুন্দর ছিল, দেখতেই পাচ্ছেন। ইনডোরেও অনেক সুন্দর বসার প্লেস, একদম মানে সুইটেবল জায়গা, অনেক সুন্দর ছিল জায়গাটা, আমার কাছে অনেক ভালো লেগেছে। তো সবাই বসে গেল, এই তো সবাই নিজের মতো ছিল। আর এখন আমরা অর্ডার করে দিব খাওয়া দাওয়া। অ্যাপিটাইজারের মধ্যে যেগুলো অর্ডার করেছিলাম সেগুলো আমরা দেখতেছিলাম বসে কি খাবো না খাবো। তো সবাই যে যার মতো অর্ডার করেছে। তো প্রথমে আমরা অ্যাপিটাইজারের মধ্যে চিকেন ফ্রাই অর্ডার করেছিলাম, থাই চিকেন ফ্রাই, সাথে স্যুপ, সেটা সবাই খেয়েছে। তারপরে ছিল সাথে অ্যাপেল জুস, তারপরে হচ্ছে মিল্কশেক, কিটক্যাট মিল্কশেক, তাদের অনেক ফেমাস। ওয়ানিয়া দেখেন কত এক্সাইটেড, সে একদম খুঁজে বের করতেছে সে কী খাবে। তারপর লাস্টে আমিও দেখে নিলাম ফাইনালি যে আমি কী পছন্দ করবো আর খাবো, ঠিক আছে। ঢঙও করতেছিলাম আর এই যে দেখতেছিলাম যে আমি কি অর্ডার করব। আর ওয়ানিয়া তো বারবার কেড়ে নিচ্ছে আমার হাত দিয়ে। তারপরে এই তো অর্ডার করার শেষে একটু পাপার সাথে একটু ভাবলাম একটু ভিডিও করি, পাপার সাথে একদম ভিডিওই করা হয় না। আর সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন, পাপার শরীর যেন সবসময় সুস্থ সবল ভালো থাকে। আর এই তো তারপর দেখো তোমাদেরকে একটু আমি মেনু কার্ডটা দেখিয়ে দিলাম। বিরিয়ানি তাদের এটা অনেক ফেমাস, তো এগুলো অর্ডার দিব। কি দিব, মিল্কশেক ছিল, সব কিছু এখান থেকে অর্ডার দেওয়া হয়েছে মোটামুটি, যেগুলো আমাদের পছন্দ, যেটা খাবে সব কিছু অর্ডার দেওয়া হয়েছে, হ্যাঁ। তো এই যে দেখতেই পাচ্ছ এখন সবাই ওয়েট করতেছে কখন খাবার আসবে আর খাবে। ততক্ষণ আমরা চলে গেলাম নিচে, হ্যাঁ। আর এই যে এখানে বাইরে চলে আসলাম আউটডোরে। আর এখানে আসে এখন আমরা কিছু ছবি তুলব। তো সুন্দর অনেকগুলো ছবি তুললাম, হ্যাঁ। ছবি তোলার মানুষ একদম, ওয়ানের পাপা একদম ছবি তুলতে পারে না, বাট যতটুকু পারে আর কি তুলে দেয়। আর এগুলো ছবি আমার সব কাজিন তুলে দিয়েছে, আমিরা। তো ভিডিও সে করে দিয়েছে, সেও ছোটো মানুষ, তেমন একটা পারে না ভিডিও করতে, বাট যতটুকু পেরেছে আমি তো তোমাদের সাথে শেয়ার না করে পারি না, তাই একটু ভিডিওগুলো শেয়ার করে দিলাম। আর রেস্টুরেন্ট অনেক সুন্দর ছিল, আর আমার শাড়ির সাথে একদম ম্যাচিং হয়ে যাচ্ছিলো, তাই আমি ভাবছিলাম যে এই শাড়িটাই পরে আসবো। তারপরে এই তো দেখো
নৌকার পাশে চলে গেলাম ছবি তোলার জন্য। আর তারা এত সুন্দর করে যে সাজিয়েছে, ডেকোরেশনটা করেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর লেগেছে আমার কাছে। আর এই তো ওয়ানিয়ার পাপার সাথে ফাইনালি একটু এই যে ভিডিও করলাম। ওয়ানিয়ার পাপা ভিডিও করতেছে, আমিরা ছিল, সবাই এই যে সুন্দর করে ভিডিও করতেছিল। তোমাদের কাছে আমার ভ্লগটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাও। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, আর হচ্ছে আমার ফলো করতে ভুলবা না আমার হচ্ছে ফেসবুক পেজকে। আর যারা তোমরা ইউটিউব থেকে দেখছো তারা ইউটিউবে হচ্ছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, আর আমাদের পেজের সঙ্গে থাকিও। তারপরে এই যে কথা বলতে বলতে চিকেন ফ্রাইও চলে আসলো। তারা কি সুন্দর, হ্যাঁ, ক্যারট দিয়ে অনেক সুন্দর করে ডেকোরেশনটা করেছে, দেখতেই পাচ্ছ। আর এখানে আমরা অনেকগুলো চিকেন ফ্রাই অর্ডার করেছিলাম। এই যে চিকেন ফ্রাইগুলো থাই চিকেন ফ্রাই ছিল, এগুলো টেস্ট সাধারণ চিকেন ফ্রাইয়ের মতোই ছিল, যেমন আমরা KFC-তে খেয়ে থাকি তেমনই আর কি টেস্টটা ছিল, ভালোই ছিল মোটামুটি। তারপরে ওয়ানিয়া অর্ডার করছিল অ্যাপেল জুস, সে একটু খেয়ে আর খাবে না, মানে তার শুধু নেওয়ারই, কিন্তু খায় না ওয়ানিয়া। এখন অ্যাপেল জুস অর্ডার করেছে। আর এই যে আমিরা অর্ডার করেছিল হচ্ছে তোমার পাপা অর্ডার করেছিল স্যুপ। তাই আমি ভাবলাম একটু স্যুপের একটু ছবি ক্লিক করে নিই। আর পাপা স্যুপ খাচ্ছিল, আমারও স্যুপ এখন চলে আসবে। আর আমিও স্যুপ নিয়ে বসে গেলাম খেতে। এটা ছিল থাই, হ্যাঁ, থাই স্যুপ, যেটাতে সব কিছুই ছিল, একদম খুবই এমনি ছিল থাই স্যুপটা। আর সাথে খেলাম চিকেন ফ্রাই। আর ওয়ানিয়া খাচ্ছিল এখানে এই যে অ্যাপেল জুস। আর আমিরা অর্ডার করেছিল এই যে কিটক্যাট মিল্কশেক, চকলেট মিল্কশেক। তো ও সে ওটা খাচ্ছিল। তো সবাই সবার মতো করে খাচ্ছিলো অ্যাপিটাইজারের শেষে। এখন আমরা ডিনারের অর্ডার করলাম যে আমরা কি কি খাবো, সবাই মিলে অনেক এনজয় করেছি। তারপর ওয়ানিয়া এখন দোলনায় একটু দোল খাবে। এখানে দোলনাও আছে, আপনারা চাইলে ছোটো বাচ্চাদেরকে আনলে এখানে তারা এনজয় করতে পাবে। মানে প্লেসটা অনেক সুন্দর, ছিমছাম, ভালো ছিল, আমাকে অনেক ভালো লেগেছে। তোমরা কারা কারা হাওয়া রুফটপ রেস্টুরেন্টে গিয়েছো অবশ্যই কমেন্ট করে জানাও। আর আমি এখানে রিলসের জন্য, শর্টসের জন্য একটু ভিডিও নিচ্ছিলাম, দেখতে পাচ্ছ। এই যে দেখো কত সুন্দর লাগছে না, অনেক ভালো লাগছিল দেখতে। আর আমি নিজে নিজেই ভিডিও করেছি। আর এই যে ওয়ানিয়ার পাপা ওয়ানিয়াকে নিয়ে বিজি, তাকে দোল খাওয়াচ্ছে। তারপরে এই যে সবাই বসে এখন ডিনারের অর্ডারটা দিয়ে দিবে, কে কী খাবে। সাথে পেপসি তো ছিলই। আর এই যে তারপরে আমাদের ডিনারের সব চলে এসছে। তো আমরা পিৎজার অর্ডার করেছিলাম, চিজি পিৎজা। তো সবচেয়ে লার্জ সাইজের যেটা, সেটাই অর্ডার করেছিলাম। তারপরে এটার নাম কি জানি ছিল, খাপসা না কি এই টাইপের কিছু ছিল। তো এটা মামার অর্ডার ছিল, এটা মামা খেয়েছে। তো দেখতে অনেক সুন্দর। তো আমি আবার এগুলো খাইনি, আমি পিৎজাই খেয়েছি। তো আমিরা মিলে পিৎজাই ট্রাই করেছি। তারপর সবাই সবার মতো করে নিয়েছে আর কি। তারপর আমাদের চলে এসেছিলো হায়দ্রাবাদি বিরিয়ানি, যেটা একটু পরে আসবে। এই যে দেখেন, এটা ছিল মাটন হায়দ্রাবাদি বিরিয়ানি, যেটা ছিল বলে অনেক ইয়াম্মি। কিন্তু এখানে বাদামের পরিমাণ এইগুলোই বেশি ছিল, মশলাই বেশি ছিল, বাট খেতে মজা ছিল আর কি। তো এখানে এগুলো সবাই নিয়ে নিল, সবাই সবার মতো করে খাওয়া দাওয়া সব নিয়ে নিয়েছে। এখন আমাদের খাবার পালা, কেমন টেস্ট। তারপরে মামা আরও অর্ডার করেছিল হচ্ছে ভুনা, যেটা হচ্ছে মাটন ভুনাটা। তো সেটা অর্ডার করেছিল, সেটা এখন চলে আসবে একটু পরেই, তারপর আপনারা দেখতে পারবেন। সেটাও খেতে অনেক ইয়াম্মি, আর নান রুটির সাথে। আর আমি খাচ্ছিলাম পিৎজা, আমার ফেভারিট। আর এই যে দেখেন মাটন ভুনাটাও চলে এসেছে। আম্মুরা যে বিরিয়ানি খাচ্ছিল। তো এতগুলো পরিমাণে থাকে যে দুজন আরামসে খেতে পারে, ঠিক আছে। এই যে, আর এই যে মামা নিচ্ছিল, এটা হচ্ছে আপনার মাটন ভুনা। তো সবাই সবার মতো করে খাচ্ছে। তো অনেক খাওয়া দাওয়া হয়ে গিয়েছিলো সেদিন। আর আমরা খাওয়ার জন্যই গিয়েছিলাম রেস্টুরেন্টে। আর আমি তো ছবি তোলার জন্য বিশেষ করে গিয়েছিলাম, কারণ একটু সুন্দর প্লেস পেলে ঢাকা শহরের মধ্যে, যেখানে দেখি আমি একটু সুন্দর জায়গা রেস্টুরেন্ট, সেখানে আমি। তারপর এই তো আমরা এই তো ঘুরঘুরি শেষে এখন একটু ছবি তোলার পালা। তো আম্মু পাপার সাথে ওয়ানিয়ার কিছু ছবি ক্লিক করলাম। আমরা সবাই ফ্যামিলি মেম্বার, মানে যত সবাই ছিল, মামা মামি, আমরা সবাই, আম্মুরা, তারপরে আমিরা, আমার কাজিন, সবাই মিলে আমরা সবাই মিলে ছবি তুললাম। অনেক এনজয় করলাম, দিনটা অনেক ভালো গেল, ঠিক আছে। এই যে দেখেন মামিও আমার ছবি ক্লিক করতেছে। তো এই যে সবাই এই তো খুব এনজয় করলাম, আর দিনটা অনেক ভালো গেল মাশাআল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন, ঠিক আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা একটু নিচে বসেছিলাম গার্ডেনে। তো এখানে অনেক সুন্দর ভাইব দিচ্ছিল। তো একটু বসে এখানে আউটডোরের মজাটাও নিলাম, যে আউটডোরে কেমন ফিল দেয়। তো আমি একদম টায়ার্ড হয়ে গেছিলাম একদম লাস্টের দিকে যেহেতু। তারপরে এখানে আমিরা একটু ফটো ক্লিক করতেছিল। তো এই যে
তো আজকের জন্য এ পর্যন্তই। তোমাদের কাছে ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাও। ভালো লাগলে হাওয়া তো সবাই যেও। আর তাদের প্রাইস রেঞ্জটা খাবারের একটু বেশি ছিল, তো যারা মানে কম রেঞ্জের মধ্যে চাও তাদের জন্য না, এখানে কিন্তু প্রাইসগুলো একটু বেশি ছিল, তো সেটাও তোমাদেরকে জানিয়ে দিলাম। একটু বেশি, বেশি না, একটু বেশি ছিল, তো সেটাই বলে দিলাম। আর বাইরে থেকে, কারণ তাদের ডেকোরেশন করেছে রেস্টুরেন্ট যেহেতু, তাই একটু নামি দামি রেস্টুরেন্ট যেহেতু, তাই একটু দামটা বেশি ছিল। বাকি সব কিছু অনেক সুন্দর ছিল, আমরা খুবই এনজয় করেছি মাশাআল্লাহ। আর নেক্সট ব্লগে আবারও দেখা হবে, ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।